সঙ্গে থাকো, চলে যাব প্রীতমের কাছে। প্রীতম, বিজয়া দশমী মানেই শুভেচ্ছা বিনিময় এবং বিজয়ার মিষ্টি মুখের পালা। ঠিক কি মানে স্পেশাল এই বিজয়া দশমীকে মাথায় রেখে কি কি স্পেশাল মিষ্টি তৈরি করা হচ্ছে, কিরকম ভিড় ইতিমধ্যেই দেখতে পাচ্ছ সেখানে? অর্পিতা, শ্রাবন্তীর গলায় শোভাবাজার রাজবাড়ির বিষাদের সুর বাজছে, কিন্তু আমরা বনেদি বাড়ির, বাংলার বনেদি বাড়ি বলতে শোভাবাজার রাজবাড়ি যদি বলা হয় তাহলে বাংলার বনেদি মিষ্টান্ন প্রতিষ্ঠান বলরাম মল্লিক অন্যতম। সেখানে যে মিষ্টির পসরা দেখলেই বোঝা যায় যে বিজয়া আসলে শুভ বিজয়া, মানে মিষ্টি মুখ দিয়ে বিষাদ ভুলতে হবে। ওই যে যেমন বললেন না যে আমরা বলি যে 80 বছর আবার হবে, তো সেই 80 বছরের কথা মাথায় রেখে শুভ বিজয়ার যে সমস্ত মিষ্টি রয়েছে তার যে সম্ভার এখানে রয়েছে অর্পিতা, দেখলে সত্যি মন ভালো হয়ে যায়, মনটা শুভ হয়ে যায় এবং মিষ্টি হাসি মুখে ফোটে। বিজয়ার বড় একটা ডালা রয়েছে, সেই ডালা শুভ বিজয়ার যে শুভেচ্ছা, সেই ডালার তে নানা রকম মিষ্টি রয়েছে, তার সঙ্গে বড় একদম সন্দেশ যেটা রয়েছে দেখতে পাচ্ছি অর্পিতা। সুদীপ রয়েছে আমার সঙ্গে, সুদীপের কাছ থেকে জেনে নিই। সুদীপ, এই মিষ্টিটা ঠিক কি করে বানানো হয়, সন্দেশটা কি করে বানানো হয়েছে? ছাপের সন্দেশ তো বটে। হ্যাঁ, এটা শুভ বিজয়ের ছাঁচ দেওয়া সন্দেশ। এটা অনেক রকম সাইজের আছে আমাদের, 50 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি। মানে 100 গ্রামের সন্দেশও আছে, আবার বড়। এটা ট্র্যাডিশনাল মিষ্টি না? একদম ট্র্যাডিশনাল মিষ্টি। দেখো অর্পিতা, আরেকটা জিনিস বলি, এই যে এটা তুমি দেখতে পাচ্ছ, দেখো আমরা ভাঁড় দেখেছি, ভাঁড়ের তো প্রচলন আস্তে আস্তে কমে যাচ্ছে। এইখানে বলরাম মল্লিকে না দেখলাম, এটা হচ্ছে কিন্তু ঢাক। এই ঢাকের মিষ্টি, যদিও রস গড়িয়ে পড়বে, সাবধানে করতে হবে, কারণ ভেতরে রসগোল্লায় টইটুম্বুর আছে এই ভাঁড়। এটা আদতে ভাঁড় নয়, এটা কিন্তু ঢাক। এই ঢাকের ভারে করে শুভেচ্ছা যদি মিষ্টি দেওয়া যায় তাহলে ওইখানে বিষাদের সুর যেখানে যেখানে সেখানে বিষাদের সুর একেবারে যে চলে যাবে সেটা তো বোঝাই যায়। শুভ বিজয়ার এটা কি এটা ভাঁড়ে ভাপা সন্দেশ করেছি। হ্যাঁ, মানে যেমন হান্ডি বিরিয়ানি খাই আমরা, ওই হান্ডি বিরিয়ানির কনসেপ্টে মধ্যে ছানা আছে আর ইনগ্রিডিয়েন্টস আছে, সেটাকে ময়দার উপরে প্রলেপ দিয়ে ভাপানো হয়েছে, তন্দুরের মধ্যে ভাপানো হয়েছে। তাহলে যখন ওই ছানাটা মানে গরম হবে তখন ওই যে মশলা বা যে ইনগ্রিডিয়েন্টসটা আছে তার স্বাদটা নিয়ে নেবে। একদম দারুণ, দুর্দান্ত লাগছে। আর এইগুলো তো বোধহয় সেই ট্র্যাডিশনাল শুভ বিজয়ার সন্দেশ। দেখো অর্পিতা, শুভ বিজয়ার সন্দেশ, এই শুভ বিজয়ার সন্দেশ এখানে আজকে প্রচুর মানুষের ডিমান্ড প্রচুর, এবং এইটা খেলে আমার মনে হয় যে বিষাদ কেটে যাবেই যাবে। আরেকটা আছে, কি আছে? মিহিদানা সন্দেশ। মিহিদানা সন্দেশ কোথায়? শঙ্খ সন্দেশ। হ্যাঁ, যার সন্দেশ তাকেই আমার মনে হয় একটুখানি কে আগে কে দুজনে একসঙ্গে আমরা শুভ বিজয়া বলতে আছি কি জানি না। দুর্দান্ত, আমি একটু এনে খাইয়ে দিস। আমরা দর্শকদের সবাইকে এখান থেকে এই শুভ বিজয়ার একদম পুরনো বাঙালি সন্দেশ খেয়ে শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়া শুভ বিজয়া জানাচ্ছি। অর্পিতা, তোমাকেও জানাচ্ছি, সঙ্গে সঙ্গে দর্শকদেরও জানাচ্ছি। অর্পিতা, অনেক ধন্যবাদ প্রীতম তোমাকে, এবং শ্রাবন্তী তোমাকেও অনেক ধন্যবাদ। আবারও তো গোটা একটা বছরের অপেক্ষা, কিন্তু যতটুকু সময় হাতে রয়েছে সেই সময়টুকুকেও কিন্তু একেবারে চেটে পুটে প্রত্যেকেই আমরা নিতে চাই। তাই এই বিষাদের সুরের মধ্যেও কোথাও সিঁদুর খেলা এবং মিষ্টি মুখের যে পালা, তা ইতিমধ্যেই কিন্তু তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা ফিরে আসবো, দেখাবো বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা, সেখানে কি ছবি ধরা পড়ছে। যেমন আপনাদের বললাম, শোভাবাজার রাজবাড়িতে ইতিমধ্যে দশমীর পুজো কিন্তু শুরুর প্রস্তুতি চলছে। সেখানে 10:30টার মধ্যে সেখানে যে বিসর্জনের পর্ব তা শুরু হয়ে যাবে, এবং তারপর আর যে নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে যে উপচারগুলো রয়েছে সেগুলো চলতে থাকবে। সেই সমস্ত কিছু খবর নিয়ে ফিরবো, তবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা।